মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ইসরায়েল আবারও বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে। গাজা যুদ্ধ শুরুর ২ বছর পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে দেশ জুড়ে চলছে শোক, স্মরণ ও রাজনৈতিক বিতর্ক। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একদিকে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মুখে, অন্যদিকে নিজের জোট সরকারের ভেতরে চরমপন্থী অংশের ক্রমবর্ধমান ক্ষোভের সম্মুখীন হচ্ছেন। বর্তমানে মিশরের শার্ম আল শেখ শহরে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় বসেছেন, যেখানে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার মধ্যস্থতা করছে। এই আলোচনার মূল উদ্দেশ্য হল বন্দি বিনিময়, মানবিক সহায়তা ও ভবিষ্যতের অস্ত্রবিরতির একটি কাঠামো নির্ধারণ। প্রথম দিনের বৈঠক ইতিবাচকভাবে শেষ হয়েছে এবং আলোচনার পরবর্তী ধাপ নিয়ে আশাবাদী আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। তবে এখনও কোনো পক্ষই যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করার বিষয়ে রাজি হয়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজে বলেছেন, আমি আশা করছি আমরা খুব শীঘ্রই গাজার সকল বন্দীকে মুক্ত করতে পারব। এই বক্তব্যের মাধ্যমে তিনি জনমনে কিছুটা স্বস্তি আনার চেষ্টা করলেও বাস্তবে তার সরকারের ভেতরে বিভাজন আরও গভীর হচ্ছে। ডানপন্থী ও চরম জাতীয়তাবাদী মন্ত্রীরা যুক্তি দিচ্ছেন যে হামাসের সঙ্গে কোনো ধরনের সমঝোতা জাতীয় আত্মসমর্পণের সমান। তারা চান গাজার উপর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ এবং ফিলিস্তিনি প্রশাসনের পরিবর্তে নতুন একটি কাঠামো স্থাপন করা হোক, যা ইসরায়েলপন্থী হবে। কিন্তু নেতানিয়াহু এখন এক জটিল রাজনৈতিক সমীকরণের মধ্যে আছেন। একদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার আহ্বান জানাচ্ছেন গাজা যুদ্ধের অবসান ঘটাতে এবং একটি বাস্তবসম্মত শান্তি চুক্তি গঠনে। অন্যদিকে ইসরায়েলের দক্ষিণপন্থী জোটের কিছু সদস্য এই প্রস্তাবকে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করেছে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা এবং ইরানের ভূমিকা বিষয়টিকে আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য সংকেতবাহী। গত কয়েক মাসে দুর্নীতি মামলা ও যুদ্ধ পরিচালনার ব্যর্থতার অভিযোগে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। গাজার যুদ্ধের পর থেকে ইসরায়েলের অর্থনীতি ও পর্যটন খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। দেশটির জনগণের মধ্যে একাংশ মনে করছে নেতানিয়াহু রাজনৈতিকভাবে টিকে থাকার জন্যই যুদ্ধের সময়সীমা দীর্ঘায়িত করছেন। অন্যদিকে আজ ৭ অক্টোবর হামাসের ঐতিহাসিক হামলার ২ বছর পূর্তি। সেই দিনে নিহতদের স্মরণে দেশ জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। পরিবারগুলো এখনও বন্দীদের ফিরে পাওয়ার আশায় দিন কাটাচ্ছে। কিন্তু এই আবেগপূর্ণ দিনটিও রাজনীতির বাইরে থাকতে পারেনি। বিরোধী দলগুলো সরকারের উপর চাপ দিচ্ছে যাতে মানবিক করিডোর এ সহায়তা দ্রুত খোলা হয়। কিন্তু সেনাবাহিনী এবং নিরাপত্তা উপদেষ্টারা বলছেন এটা এখনও নিরাপদ নয়। ইসরায়েল গাজা ও লেবাননে যুদ্ধ পরিচালনা করতে পারছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক সহায়তার উপর নির্ভর করে। যুক্তরাষ্ট্র না থাকলে এই যুদ্ধ দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে দাবি করেছে একাধিক বিশ্লেষণধর্মী সংস্থা। এদিকে ভ্যাটিকানের একজন উচ্চপদস্থ কার্ডিনাল প্রকাশ্যে ইসরায়েলকে গাজার গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন, যা আন্তর্জাতিক পরিসরে নেতানিয়াহু সরকারের অবস্থানকে আরও কঠিন করে তুলেছে। সার্বিকভাবে দেখা যাচ্ছে ইসরায়েল এখন এক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে একদিকে রয়েছে শান্তি ও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা, আর অন্যদিকে রয়েছে রাজনৈতিক বিভাজন ও অভ্যন্তরীণ চাপ। বন্দীদের মুক্তি ও গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা যদি সম্ভব হয়, তাহলে নেতানিয়াহু সাময়িক স্বস্তি পেতে পারেন। কিন্তু যদি আলোচনাগুলো ব্যর্থ হয়, তাহলে তার নেতৃত্বের পতন এবং ইসরায়েলের রাজনীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।